ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমি আলোচনা করব। আগামী দিনে আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ করে রেলের যে মানে পরীক্ষার ডেট দিয়েছে আন্ডার গ্র্যাজুয়েটের, সেই পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা অবশ্যই দেখতে পারো। এবং পরবর্তীকালে পিএসসির যে নোটিফিকেশন বেরিয়েছে, অর্থাৎ পিএসসি মিসলেনিয়াসের যে ফর্ম ফিল আপ, সেটাও শুরু হবে। এটারও জন্য আমি তোমাদের সঙ্গে বেশ কিছু জিকের ক্লাস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি রয়েছে। বলছে দ্য ইন্ডিয়ান ফেস্টিভ্যাল which has been inscribed on UNESCO list of intangible cultural heritage of humanity at the 20 UNESCO Intergovernmental Committee session at New Delhi, Red Fort, becoming the 16th Indian element on this list. অর্থাৎ ভারতবর্ষে আমাদের এই যে বেশ কিছু কালচারাল যেগুলো হেরিটেজ, সেগুলিকে ইউনেস্কো কিসের লিস্টে স্থান দিয়েছে? মনে রাখবে, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। তো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ এই তালিকায় এই মুহূর্তে ভারতবর্ষের মোট 16খানা এলিমেন্ট রয়েছে। অর্থাৎ এমন কিছু নিদর্শন বা বলতে পারো এমন কোনো ঐতিহ্য, কালচারাল হেরিটেজ, যে জিনিসগুলো আমরা কখনো স্পর্শ করতে পারি না। এই ধরনের ঐতিহ্য বা হেরিটেজগুলিকে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসাবে ঘোষণা করে। তো এবছরে রেড ফোর্টে একটি অনুষ্ঠানের মাধ্যমে এটা ঘোষণা করা হয়েছে। তাহলে এবার কোশ্চেন হতে পারে, এই তালিকাতে প্রথম কোনটা স্থান পেয়েছিল? ফার্স্ট, একদম। তো প্রথমে মনে রাখবে 2008 সালে 3টে জিনিসকে একসঙ্গে স্থান দেওয়া হয়েছিল। কি কি সেগুলো? মনে রাখবে, একটা হচ্ছে কুটিয়াট্টম। কুটিয়াট্টম এটা কি? এটা একটা সংস্কৃত থিয়েটার। সংস্কৃত থিয়েটার। সেকেন্ড হলো তোমার ট্র্যাডিশন অফ, সেকেন্ডটা কি? ট্র্যাডিশন অফ বেদিক চ্যান্টিং, এটা হলো সেকেন্ড। আর কি মনে রাখবে? রামলীলা। আরেকটি হচ্ছে রামলীলা। তো এই 3টে কত সালে তোমার স্বীকৃতি পেয়েছে? প্রথম মনে রাখবে 2008 সালে। তাহলে 2008 সালে প্রথম এই 3টেকে স্বীকৃতি। তো এরকম এটা বাড়তে বাড়তে আজকে যদি বলি মোট কতগুলো স্বীকৃতি পেয়েছে, মোট 16টা। আমাদের জানতে চেয়েছে 16তমটা কি? তো সেই 16তমটা মনে রাখবে দীপাবলি। বোঝা গেছে? এই 16তম ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, যেটা 2025 সালে ঘোষণা করা হয়েছে, তার নাম কি? দীপাবলি। খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে এবার এখান থেকে কোশ্চেন হতে পারে যে 15তম কি হবে বা 14তমটা কি হবে? তো বাকিগুলো আমি একটু বলি। প্রথমত মনে রাখবে 14, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদেরই রাজ্যে, সেটা হলো দুর্গাপূজা। এটা কবে ঘোষণা করা হয়েছে? মনে রাখবে 2021 সালে। আর 15তম যদি বলা হয়, মনে রাখবে গরবা। গরবাটা কবে ঘোষণা হয়েছে? 2023 সালে। আর 16তম কোনটা, যেটা আমরা কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ, কি হবে? দীপাবলি। আর এটা কারা ঘোষণা করে? মনে রাখবে ইউনেস্কো, এই সংস্থা এটা তোমার ঘোষণা করে থাকে। কারা বললাম? ইউনেস্কো এই সংস্থাই ঘোষণা করে।
আর মনে রাখবে ইউনেস্কো বা ইউনাইটেড নেশনের যে একটি অর্গানাইজেশন, মনে রাখবে স্পেশালাইজড অর্গান। এই ইউনেস্কো কবে প্রতিষ্ঠা পেয়েছে যদি বলা হয়, এখান থেকেও কোশ্চেন হতে পারে। মনে রাখবে ইউনেস্কো প্রতিষ্ঠা পেয়েছে কবে, 1945। আর এটা ইউএন এর একটা স্পেশালাইজড এজেন্সি। আর ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? প্যারিসে এদের সদর দপ্তর। ঠিক আছে। আর তোমার ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এবার আসি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা দেখো কি রয়েছে। দ্য পোল ভল্টার ফ্রম সুইডেন who has been named the World Athlete of the Year 2025 male, অর্থাৎ পুরুষদের মধ্যে কি বলেছে? ওয়ার্ল্ড অ্যাথলিট অব দ্য ইয়ার, অর্থাৎ সারা বিশ্বে সেরা অ্যাথলেটিক্স হিসাবে তাকে পুরস্কৃত করা হয়েছে বা সম্মানিত করা হয়েছে। তাহলে মনে রাখবে এনার নামটা কি হবে? যিনি কিনা একজন পোল ভল্টার। আর কোন দেশের? দেশটার নামও দেখো লেখা আছে এখানে, সুইডেন। তো সুইডেনের একজন ইনি খেলোয়াড়। তো যাকেই কিনা তোমার এই সম্মানটা দেয়া হয়েছে। আর এটা কারা দেয়? তাহলে মনে রাখবে আন্তর্জাতিক যে অ্যাথলেটিক সংস্থা, তারাই এই সম্মানটা প্রদান করে। কি বললাম? বা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স যে ফেডারেশন, তারাই কিনা তোমার এই সম্মানটা দিয়ে থাকে। লিখে দিলাম। তাহলে এই সম্মানটা কারা দেয়? মনে রাখবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশন, যারা কিনা তোমার এই সম্মানটা প্রদান করে। আর এই সংস্থা কবে তৈরি হয়েছে? 1912 সালে। এবং এই অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? মনে রাখবে মোনাকো। এই অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? মোনাকো হলো এদের সদর দপ্তর। আর এই অর্গানাইজেশনের বর্তমান প্রেসিডেন্ট কে আছেন? মনে রাখবে সেবেস্টিয়ান কো। কি নাম বললাম? সেবেস্টিয়ান কো, COE। ইনি হলেন তোমার এখনকার প্রেসিডেন্ট। তাহলে আমাদের কোশ্চেনটা করেছে পুরুষদের মধ্যে সেরা অ্যাথলেটিক্স হিসেবে কে সম্মানিত হয়েছে? তার নামটা মনে রাখবে আরমান ডুপ্ল্যান্টিস। ওকে, আরমান ডুপ্ল্যান্টিস তিনি। আর যদি এখানে সেম কোশ্চেন হতে পারে মেয়েদের মধ্যে যদি বলা হয়, তাহলে সিডনি ম্যাকলকলিন। তিনি হলেন একজন আমেরিকান স্প্রিন্টার, যিনি কিনা সেরা বলে ঘোষিত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দ্য কান্ট্রি হুইচ হ্যাজ ওন দ্য 2025 সুলতান আজলান শাহ কাপ ডিফিটিং ইন্ডিয়া ইন দ্য ফাইনালস অ্যাট ইপো, মালয়েশিয়া। প্রথমত সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? যেটা আমাদের বহু পরীক্ষার কোশ্চেন। মনে রাখবে এটা পাশে দেখো লেখাই আছে কোন খেলা, হকি খেলার সঙ্গে এটা যুক্ত। মনে রাখবে এই খেলাটা কবে শুরু হয়েছে? স্টার্ট হয়েছিল কবে? 1983-তে এই খেলাটা শুরু হয়। এটা হলো একটা আন্তর্জাতিক হকি খেলা বা ইভেন্ট। আর এটা সবচেয়ে বেশি বার কারা জয়লাভ করেছে? মনে রাখবে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি বার এই টুর্নামেন্ট জয়লাভ করেছে। এবং কতবার জয়লাভ করেছে? 10 বার এই টুর্নামেন্টে জয়লাভ করেছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে 2025-এ ভারতকে হারিয়ে কোন দেশ এই টুর্নামেন্টটা জয়লাভ করেছে? তো মনে রাখবে কারা জিতেছে? বেলজিয়াম। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। দ্য সেকেন্ড এডিশন অফ দ্য ইন্ডিয়া UAE জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, তাহলে কাদের মধ্যে হয়েছে? ভারত এবং ইউএইর মধ্যে। এটা একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। কোথায় হয়েছে? আবুধাবিতে হয়েছে। কবে হয়েছে? 18 থেকে 30 ডিসেম্বর। 18 থেকে 30 ডিসেম্বর এটা অনুষ্ঠিত হয়েছে। ইন্ডিয়া এবং ইউএইর একটা মিলিটারি এক্সারসাইজ কোথায় হয়েছে? আবুধাবিতে। তো এই মহড়াটার কি নাম? তো মনে রাখবে এই মহড়াটার নাম হলো, তাদের মধ্যে বলেছে ভারত
আরেকটা কোন দেশ? মনে রাখবে ভারতের সঙ্গে ইউএইর মধ্যে এই মহড়াটা তোমার অনুষ্ঠিত হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো ভারত এবং ইউএইর মধ্যে মহড়াটা যেটা হয়েছে এটার নামটা কি? আচ্ছা, তার আগে আমরা অন্য অপশনগুলো একটু দেখে নিই। যেমন যেমন এখানে আছে দেখো গারুদা শক্তি। এই গারুদা শক্তি মহড়াটা কাদের মধ্যে হয়? তাহলে মনে রাখবে এক্সারসাইজ গারুদা শক্তি এটা কাদের মধ্যে হয়? এই মহড়াটা ভারত অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে যদি বলা হয় এই মহড়াটা কাদের মধ্যে হয়ে থাকে? ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়ার মধ্যে এটা হয়। তাদের মহড়া, আর্মির এটা একটা মহড়া। এরপরে বলি এক্সারসাইজ সম্প্রীতি। কি বললাম? এক্সারসাইজ সম্প্রীতি এটা কাদের মধ্যে হয়? আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশে, অর্থাৎ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তো ভারত এবং বাংলাদেশের মধ্যে মনে রাখবে এটাও হলো আর্মির একটা মহড়া। আরেকটা কি রয়েছে? যদি বলা হয় এক্সারসাইজ মৈত্রী। তো এক্সারসাইজ মৈত্রী যদি বলা হয় তাদের মধ্যে অনুষ্ঠিত হয়, এটা ভারতের সঙ্গে অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড এই দুটি দেশের আর্মির মধ্যে এই মহড়াটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে? বা রয়্যাল থাই আর্মি। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা উত্তর কি হবে? ভারত আর ইউএইর মধ্যে তাহলে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটার নাম কি? ডেজার্ট সাইক্লোন। এই কোশ্চেনের উত্তর হবে এ। নেক্সট কোশ্চেনটা দেখো কি রয়েছে। দ্য ইন্ডিয়ান সিটি ইন হুইচ এ 70 feet tall iron statue of Argentinian footballer Lionel Messi, who has been unveiled prior to the 2026 FIFA World Cup. অর্থাৎ 2026 ফুটবল বিশ্বকাপের আগে লিওনেল মেসি ভারতে এসেছিলেন। তো তার সঙ্গে আরো দুজন ব্যক্তিও এসেছিল। তো এই মেসির 70 ফুটের একটি মূর্তি, কত ফুট? 70 ফুটের একটা আয়রন স্ট্যাচু, যেটা কিনা উদ্বোধন করা হয়েছে আমাদের কোন শহরে? তাহলে মনে রাখবে কলকাতা শহরে। তাহলে মনে রাখবে মেসির সঙ্গে আর কে এসেছিল? মেসি তো এসেই ছিল, লিওনেল মেসি। সঙ্গে কে এসেছিলেন? সুয়ারেজ অর্থাৎ লুইস সুয়ারেজ ইনি এসেছিলেন। আর কে এসেছিলেন? মনে রাখবে রডরিগো। আর কে এসেছিলেন? রডরিগো ডি পল। ইনি এই তিনজন খেলোয়াড় ভারতে এসেছিল এবং ভারতের বেশ কিছু শহরে এসেছেন। কলকাতায় এসেছে, মুম্বাই গেছে, হায়দ্রাবাদ গেছে, দিল্লিতেও গেছে, এমনকি গুজরাটের জামনগরও গিয়েছিলেন। তো এই তিনজন আর্জেন্ট মানে ফুটবলার, ইন্টারন্যাশনাল ফুটবলার তিনজন কোথায় এসেছিল? ভারতে তারা এসেছিল 2025-এ ভারত সফরে। আর এই মূর্তিটা কোথায় উদ্বোধন হয়েছে? মনে রাখবে কলকাতায়। আর এখানে যে 2026 সালের যে ফুটবল বিশ্বকাপের কথা বলা হয়েছে, এই 2026-এর ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? মনে রাখবে 3টে দেশে অনুষ্ঠিত হবে। কোন 3টে দেশ? মেক্সিকো, আরেকটা কোন দেশে? মনে রাখবে কানাডা। এই 3টে দেশে অনুষ্ঠিত হবে। ঠিক আছে? কবেকার? 26-এর ফুটবল বিশ্বকাপ। এই হলো আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কিছু ডাউট থাকে বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর সকলে ভালো থেকো। আর এই ক্লাসের যে পিডিএফ, আমার যে টেলিগ্রাম চ্যানেল, তার লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। লিঙ্কে জয়েন করে যাও টেলিগ্রাম চ্যানেলে, প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফ সেখান থেকে পেয়ে যাবে। আর লিঙ্কটা কোথায় রয়েছে? ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে ভালো থেকো। বাই, টাটা।